হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম বিয়াস, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন বিয়াস। ইমুতে কিন্তু একটা মাথা নষ্ট করা আপডেট চলেছে। আপডেটটি হচ্ছে ইমু ফেসকি। এই ফেসকির মাধ্যমে আপনারা কিন্তু অনেক সুবিধা পাবেন। সুবিধাটা হচ্ছে, মনে করেন আপনার মোবাইলটা হারিয়ে গেছে অথবা আপনার সিমটা হারিয়ে গেছে। এখন যদি আপনার সিম বা মোবাইল হারিয়ে যায় তাহলে কিন্তু আপনাকে অন্য মোবাইলে ইমুটা লগ ইন করতে হবে। এখন যদি আপনি ইমুটা পুরানো ইমুটা আপনার অন্য মোবাইল নতুন মোবাইলে যদি লগ ইন করতে চান তাহলে অবশ্যই এখান থেকে একটা ওটিপি দেবে। ওটিপিটা যদি অর্থাৎ আপনার মোবাইল যদি না থাকে অথবা সিমটা হারিয়ে যায় সেখানে যদি আপনার কোডটা না পান তাহলে কিন্তু অন্য মোবাইলে আর লগ ইন করতে পারবে না। অবশ্যই আপনারা এটা যদি ফেস কিটা যদি আপনারা লগ ইন করে রাখেন অর্থাৎ অন করে রাখেন তাহলে কিন্তু আপনার মোবাইল হারিয়ে গেছে বা সিম হারিয়ে গেছে তাহলে কিন্তু আপনার ইমোটা আবার ফেরত পাবেন। সেটা কিভাবে করবেন সব বিস্তারিত আপনার এই ভিডিওতে জানতে পারবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, এখন ভিডিওটি শুরু করা যাক। এই সেটিংসটি করার জন্য আপনারা ইমোতে চলে আসবেন। ইমোতে চলে আসার পর এখানে আপনারা প্রোফাইল দেখতে পারবেন। এখানে প্রোফাইলে ক্লিক দিয়ে দিবেন। প্রোফাইলে ক্লিক দিয়ে দেওয়ার পর এখানে আপনার মাঝখানে দেখতে পারবেন একটা সেটিংস। এই সেটিংসটাতে আপনারা একটা ক্লিক দিয়ে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটি, এখানে ক্লিক দিয়ে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই সেটিংসটি এখানে দেখা যাচ্ছে ফেস কি। এই ফেস কি বরাবর আপনারা ক্লিক দিয়ে দিবেন। পেজ কিতে ক্লিক দিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন চলে আসছে, কুইক অ্যাক্সেস আর একটা হচ্ছে সিকিউর স্টোরেজ। একটার মাধ্যমে এখানে দেখিয়ে দিয়েছে ওয়ান্স ক্রিয়েট ইউ ক্যান ইউজ ফেস আইডি or touch ID installed and traditional verification code login and IMO cannot access your biometric data। অর্থাৎ আপনারা যদি এখানে ফেস বলেন তারপর আপনার টাচ আইডি তারপর আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যদি এখানে ফেস কিটা লগ ইন করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনারা অন্য মোবাইলে সেটা লগ ইন করতে পারবেন যদি আপনার সিমটাও হারিয়ে যায় অথবা মোবাইলটাও হারিয়ে যায়। তারপর এখানে লিখে দিয়েছে সিকিউর স্টোরেজ, এখানে লিখেছে ইউর ফেস কি সিকিউরলি স্টোরড ইন your Google account password managed with multiple layers of encryption, reducing the risk of attacks। অর্থাৎ চাইলে আপনারা এখান থেকে জিমেল দিয়েও কিন্তু লগ ইন করে নিতে পারেন যাতে আপনার ইমোটা হ্যাক হয়ে না যায়। তারপর আপনারা যদি ফেস কিটা এখান থেকে দিতে চান তাহলে অবশ্যই এখানে ক্রিয়েটে ক্লিক দিয়ে দিবেন। ক্রিয়েটে ক্লিক দিয়ে দেওয়ার পর এখানে আপনারা একটু অপেক্ষা করবেন। এখানে আপনারা একটু অপেক্ষা করার পর এখানে দেখতে পারবেন এখানে আপনার ইমোটা যে নম্বরটা দিয়ে খোলা হয়েছে সেই নম্বরটা চলে আসবে। তারপর আপনারা এখান থেকে যে জিমেল অর্থাৎ এখান থেকে একটা জিমেল বেছে নেবেন। এখানে আপনার যেটা এসছে সেটা এখান থেকে আপনার যেটা অ্যাক্টিভ জিমেল আছে সেখান থেকে একটা জিমেল দিয়ে দিবেন। তারপর এখানে আপনার নম্বরটা চলে আসবে অটোমেটিক। তারপর আপনারা যদি এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউতে আপনারা ক্লিক দিয়ে দিবেন। তারপর এখানেও একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনারা দেখতে পাবেন এখানে কি আছে দেখি। একটু অপেক্ষা করার পর আপনারা এখানে লেখা আসবে ইউজ ইউর স্ক্রিন লক অথবা ক্রিয়েট পাসওয়ার্ড, অর্থাৎ আপনার মোবাইলে যেটা আপনি যদি পাসওয়ার্ড দিয়ে থাকেন তাহলে অবশ্যই পাসওয়ার্ড দিয়ে দিবেন। যদি আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেট করতে চান তাহলে অবশ্যই ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন। যদি আপনারা প্যাটার্ন দিতে চান তাহলে তাও দিতে হবে। এখানে যেটা রিসেন্ট দিতে পারেন, আমি ফিঙ্গারপ্রিন্টে ক্লিক দিয়ে দিচ্ছি। ফিঙ্গারপ্রিন্টে ক্লিক দিয়ে দেওয়ার পর আপনার কিন্তু ফিঙ্গারটা দিয়ে এখানে কিন্তু কাজ হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি পরবর্তীতে যদি এটা আপনার অন্য মোবাইল লগ ইন করেন তাহলে কিন্তু এটা অটোমেটিক ফিঙ্গার দিলে কিন্তু লক হয়ে যাবে অর্থাৎ লগ ইন হয়ে যাবে। এখানে আপনারা আবার কন্টিনিউতে ক্লিক দিয়ে দিবেন। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর আপনার যে ফিঙ্গার অথবা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। তারপর কিন্তু এখানে ফেস ক্রিয়েট সাকসেসফুলি এটা লেখা চলে আসবে। লেখা চলে আসার পর এখান থেকে যদি আপনার মোবাইলটা অথবা সিমটা যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি অন্য মোবাইলে গিয়ে সরাসরি নম্বরটা দিবেন। তারপর আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা যে লকটা দিয়েছেন সেটা দিবেন তাহলে অটোমেটিকলি আপনার রিমোটটা অটোমেটিক চলে আসবে। এখন কিন্তু আপনার এটা কিন্তু অনেক সুবিধা হবে। এটা কিন্তু অনেকজনের জন্য একটা উপকারী সেটিং। অবশ্যই আপনারা এটা করে নেবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, ধন্যবাদ। দেখা হবার কোনো পরবর্তী ভিডিওতে।